পৃথিবী জ্বলছে বিভিন্ন দেশের মধ্যে বিভিন্ন যুদ্ধের মধ্যে দিয়ে। গতকাল মঙ্গলবার ইসরায়েল সরাসরি আক্রমণ করল কাতারের রাজধানী দোহাতে। গত মঙ্গলবার বিকালবেলাতে কাতারের রাজধানী দোহাতে F-35 যুদ্ধবিমানে সন্ত্রস্ত করে রাখল পুরো এলাকা। আমরা জেনে থাকি পৃথিবীর সবথেকে সেফেস্ট সিটির মধ্যে কিন্তু একটা সিটি হচ্ছে দোহা, যেখানে পৃথিবী বিখ্যাত বিভিন্ন ইভেন্টগুলো হয়ে থাকে। আমরা দেখেছি কাতার কিন্তু বিশ্বকাপ হোস্ট করলো, ফুটবল বিশ্বকাপ, কিন্তু তারপরেও কোনোভাবে সেফ নয় কাতার। ইসরায়েল থেকে প্রায় 2000 কিলোমিটার দূরে কাতার অবস্থিত এবং সেই 2000 কিলোমিটারকে লক্ষ্যবস্তু ভেদ করে কাতারের রাজধানী দোহাতে কিন্তু ইসরায়েল আক্রমণ করলো। বিভিন্ন সংবাদ সংস্থা এবং ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী এটাকে আন্তর্জাতিক আইন লঙ্ঘন এবং অত্যন্ত কাপুরুষোচিত নিন্দনীয় বলে অভিহিত করেছেন। ডোনাল্ড ট্রাম্পের সবুজ সংকেতের পরেই কিন্তু ইসরায়েল সরাসরি আক্রমণ করেছে কাতারে। এটা ভেবে অবাক হয়ে যাচ্ছে, পৃথিবীর ইতিহাসে কাতারে আজ পর্যন্ত কোনো দেশ আক্রমণ করেনি, হিস্ট্রিতে কিন্তু প্রথম। কাতার কিন্তু পৃথিবী বিখ্যাত এয়ার ডিফেন্স সিস্টেমগুলো অবস্থিত, যেমন রয়েছে রাফায়েল যুদ্ধবিমান, প্রায় 37টি রাফায়েল যুদ্ধবিমান রয়েছে কাতারে। এছাড়া রয়েছে ইউরোপীয় ইউনিয়নের তৈরি পৃথিবী বিখ্যাত এয়ার ডিফেন্স সিস্টেম, রয়েছে আমেরিকার তৈরি F-15 যুদ্ধবিমান, যেটি কিন্তু লক্ষ্য ভেদ করেও কিন্তু ইসরায়েল আক্রমণ করেছে দোহাতে। ঠিক আছে, আমরা দেখে নেব যে পৃথিবী বিখ্যাত যে সমস্ত সংবাদ সংস্থাগুলি রয়েছে সেগুলি এই আক্রমণ সম্বন্ধে কি বলেছে। BBC নিউজ যদি আমরা দেখি কাতার ইসরায়েল আক্রমণ সম্বন্ধে, মঙ্গলবার বিকালে কাতারের রাজধানী দোহায় হামাসের জ্যেষ্ঠ নেতাদের উপর হামলা চালিয়েছে ইসরায়েল। শহরের একটি আবাসিক প্রাঙ্গণে হামলার পর কাতার দ্রুত ইসরায়েলের বিরুদ্ধে বেপরোয়া আচরণ এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগ এনেছে। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর দাবি করেছে যে তারা 7 অক্টোবরের নৃশংস গণহত্যার সরাসরি দায়ীদের লক্ষ্যবস্তু করেছে। কিভাবে এবং কোথায় আক্রমণ হয়েছিল? মঙ্গলবার বিকালে কাতার রাজধানী দোহার উপর বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং ধোঁয়া উঠতে দেখা গেছে। যাচাইকৃত ফুটেজে দেখা গেছে দোহার মধ্যাঞ্চলের উত্তরে ওয়েস্ট বে লেগুন জেলার কাছাকাছি ওয়াদি রায়দান স্ট্রিটে অদক পেট্রোল স্টেশনের পাশে একটি কমপ্লেক্সে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত অংশ থেকে ধোঁয়া উঠেছে। আমেরিকা জানত এবং ট্রাম্প সবুজ সংকেত দিয়েছে। হামলার পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কার্যালয়ে একটি বিবৃতি জারি করে যে হামলা সম্পূর্ণ স্বাধীন ইসরায়েল অভিযান। বিবৃতিতে বলা হয়েছে ইসরায়েল এটি শুরু করেছে, ইসরায়েল এটি পরিচালনা করবে এবং ইসরায়েল সম্পূর্ণ দায়িত্ব নেবে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু যে স্বপ্ন দেখছে গ্রেটার ইসরায়েল, সেই স্বপ্ন কিন্তু আস্তে আস্তে বাস্তবায়িত হতে দেখা দিচ্ছে। ইসরায়েল কিন্তু একের পর এক বিভিন্ন দেশে আক্রমণ করছে এবং তাদের আধিপত্য কায়েমের চেষ্টা করছে। কাতারের হামাস নেতারা কী করছিলেন? কাতার ইসরায়েল এবং হামাসের মধ্যে মধ্যস্থতাকারী হিসাবে কাজ করছে এবং 2023 সালের অক্টোবর থেকে তাদের মধ্যে আলোচনার আয়োজন করা হয়েছে। কাতার কিভাবে প্রতিক্রিয়া জানিয়েছে? দোহায় কাতারি সরকারি ক্ষোভের সাথে প্রতিক্রিয়া জানিয়েছে এই আক্রমণকে বেপরোয়া এবং কাপুরুষোচিত এবং সমস্ত আন্তর্জাতিক আইন ও রীতিনীতির স্পষ্ট লঙ্ঘন বলে অভিহিত করেছে। কাতার রাষ্ট্র এবং এই হামলার নিন্দা জানালেও তারা নিশ্চিত যে তারা এই বেপরোয়া ইসরায়েলি আচরণ এবং আঞ্চলিক নিরাপত্তা চলমান ব্যাঘাত, এমনকি তাদের নিরাপত্তা এবং সার্বভৌমত্বকে লক্ষ্য করে এমন কোনো কাজ সহ্য করবে না। তাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, আরব বিশ্বজুড়ে এই রকম ক্ষোভের বক্তব্য এসেছে। জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেসও কাতারের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতার এই সুস্পষ্ট লঙ্ঘনের নিন্দা জানিয়েছে। ইসরায়েলি যে ডিফেন্স সিস্টেম রয়েছে এবং ইসরায়েলের যে F-35 যুদ্ধবিমান রয়েছে সেটি কিন্তু অপ্রতিরোধ্য, সেটি কিন্তু খুব চালাকির সঙ্গে কিন্তু দোহায় আক্রমণ করেছিল। হতাহতের সংখ্যা এমন না হলেও কিন্তু পার্সিয়ান গালফ বা আরবিয়ান গালফের যে দেশ দোহা কাতার,
সেই দেশের আক্রমণ কিন্তু বিশ্বের বিভিন্ন বড় বড় নেতারা কিন্তু কোনোভাবেই ভালো চোখে দেখছে না। ঠিক আছে, কাতারে এমনকি আমেরিকার নিজস্ব সেনা ছাউনি রয়েছে কাতারে, তবুও কিন্তু ইসরায়েল কোনোভাবে থামছে না, ইসরায়েল কিন্তু আক্রমণ চালিয়ে যাচ্ছে। ঠিক আছে, এর শেষ কিভাবে হবে, কবে হবে আমরা জানি না। আমরা একটা সুন্দর শান্তির পৃথিবী চাই, যেখানে সবাই শান্তিভাবে বসবাস করতে পারবো। ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখবার জন্য। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে।